والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন যারা ঈমানদার ওয়াল্লাযীনা আমানু যারা ঈমানদার বলে দাবি করে নিজেরা ঈমানদার বলে দাবি পরিচয় দেয় যাদের ভিতরে ঈমান আছে ওই লোকদের কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা ঈমানদার এদের সাথে বন্ধুত্ব করতে গেলে ঈমানদার আরেক ঈমানদারের সাথে সম্পর্ক তৈরি করতে গেলে কমপক্ষে চারটা গুণ থাকতে হবে এই 4 গুণের বাইরে অন্য কোন গুণওয়ালা লোকের সাথে বন্ধুত্ব করলে সেও পথভ্রষ্ট হয়ে যাবে কিন্তু যদি এই 4 গুণওয়ালা লোক দেখে তার সাথে যদি সম্পর্ক স্থাপন করে বন্ধুত্ব তৈরি করতে পারে সে দুনিয়াও যেমন সুখে থাকবে আখিরাতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারেও সেও সফলতা লাভ করবে এই জন্য আল্লাহ পাক একটা দুইটা নয় 4টা গুণের কথা বলছেন কয়টা গুণ আরেকটু জোরে বলেন 4টা গুণের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে কোট করে দিলেন তার মধ্যে নাম্বার 1 আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আল্লাহু আকবার আল্লাহ পাক চমৎকার করে বললেন আল্লাযীনা যারা ইউকিমুনাস সালাহ যাদের গুণ হলো নামাজ তারা কায়েম করে নামাজ আদায় করে যারা নামাজ কায়েমের আন্দোলন করে সংসদে যারা যাবে নামাজের বিল সর্বপ্রথম পাস করবে আল্লাহ পাক কোরআনের মধ্যে অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ যাদেরকে আমার জমিন পরিচালনার দায়িত্ব তুলে দেব যাদের ঘাড়ে তুলে দেব এই দায়িত্ব তারা নাম্বার 1 কাজ করবে সংসদে যাওয়ার পরে সর্বপ্রথম কাজটা হবে নামাজের আইন পাস করবে এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা ঈমানদার বলে নিজেকে পরিচয় দেয় ঈমানের দাবি করে ওই ঈমানদার লোকেরা অন্য ঈমানদারদের সাথে বন্ধুত্ব তৈরি করতে গেলে সর্বপ্রথম দেখবে তার সে নামাজ কায়েম করে কিনা নামাজ কায়েমের আন্দোলন করে কিনা সংসদের মধ্যে নামাজের বিল পাস হোক এটা চায় কিনা এই গুণওয়ালা সারা লোকদের সাথে বন্ধুত্ব করলে সে দুনিয়াও পথভ্রষ্ট আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে এরপরে দেখেন 2 নাম্বার গুণটা হলো আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়ায়ুতুনাজ যাকাত যাকাত আদায় করবে নামাজের বিল পাস করার পরে 2 নাম্বার গুণটা তার থাকতে হবে যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে সেইভাবে বন্টন করবে 3 নাম্বার গুণটা হলো ওয়াহুম রাকিউন আরেকটু জোরে বলেন রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন নাম্বার 3 নাম্বার গুণটা হলো ওয়াহুম রাকিউন যারা রুকুকারীদের সাথে যারা রুকু করে এদের সাথে বন্ধুত্ব করো এই রাকিউন অর্থ শুধু রুকু করা নয় রাকিউন অর্থ হলো বিনয়ী হওয়া নম্র হওয়া আল্লামা আবু হাইয়ান রাহিমাহুল্লাহ তার বাহরে মুহিত গ্রন্থের মধ্যে এমনকি আল্লামা জামাখশারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাশফের মধ্যে এমনকি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাযহারির মধ্যে সহ অধিকাংশ মুফাসসির কিরামগণ এই রাকিউন অর্থ নিয়েছেন বিনয়ী হওয়া নম্র হওয়া ভদ্র হওয়া তাহলে শুধু নামাজ পড়লেই বিনয়ী হওয়া যায় না বোঝা যায় নামাজ পড়ার পর বাইরে গিয়ে যারা হঠকারী হয় অহংকারী হয় দাম্ভিকতা প্রকাশ করে এদের নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না ঠিক না নামাজ এদের আল্লাহর দরবারে পৌঁছে যায় যা পৌঁছে নাই যার কারণে নামাজ এসে বিনয়ী হলো উঁচু জায়গার জিনিসটা কবলটা সবচাইতে নিচু জায়গায় ঠেকিয়ে দিল কিন্তু বাইরে বের হওয়ার পরে ওই উঁচু জায়গার জিনিসটা যার সামনে নত করলো বাইরে গিয়ে তার সামনে আর মাথা নত করে না তার বিধানগুলো মানতে চায় না তার বিধানের বিপক্ষে কাজ করে
অহংকারী হয়, হঠকারী হয়, দাম্ভিকতা প্রকাশ করে, আল্লাহর দরবারে এইসব বান্দা বান্দির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কেননা অহংকারী হওয়া, হঠকারী হওয়া, দাম্ভিকতা প্রকাশ করা এই গুণ মুমিনের হতে পারে না। এই গুণ যারা কোরআন বিদ্বেষী, যারা জালেম, যারা কাফের, যারা মুশরিক, যারা জুলুম করে, কোরআনের বিধান যারা চায় না, তাদের হলো এই গুণ। কেমন করে? আল্লাহ পাক সূরা কাসাস 28 নম্বর সূরার মধ্যে কোট করে দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে কোট করে দিলেন, নিশ্চয়ই, অবশ্যই। হরফে মুসাব্বাবিল ফেল ব্যবহার করলেন, ইন্না আন্না ব্যবহার ওই সময় নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন, দৃঢ়তার সাথে আল্লাহ পাক বলছেন, যখন ফিরাউন যখন ক্ষমতার বসনাতে বসলো, আলা ফিল আরদ, ওই সময় অহংকারী হয়ে গেল। আমরা দেখেছি যারাই ক্ষমতার চেয়ারে বসে যায় তারাই তাদের গিয়ারের কারণে এলাকায় থাকা যায়। বলেন যায় না। তাহলে বোঝা যায় এরা নামাজ পড়লেও, এরা হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, বেতের পড়ে, সব কিছু আদায় করে, নামাজ পড়তে পড়তে করালে কপালের মধ্যে দাগ পড়ে গেছে, পায়ের মধ্যে করা পড়ে গেছে। আল্লাহ বললেন, রাকিউন, বিনয় যদি নম্র না হয় এদের সাথে বন্ধুত্ব করো না, কেননা এদের চরিত্র হলো নব্য ফিরাউন। ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার মুখের কথা নয়, আল্লাহ পাক চমৎকার করে জানিয়ে দিয়েছেন, যারা অহংকারী হয় এদের সাথে বন্ধুত্ব চলবে না। এদের সাথে বন্ধুত্ব করলে দুনিয়াও যেমন অপমানিত হবে, লাঞ্ছিত হবে, প্রয়োজন হলে দেশের জনগণের কর্মীদেরকে রেখে আরেক দেশে পলায়ন করবে, এরপরেও নিজের জান বাঁচা। কালকে কি বলছে? ঠিক কিনা? ঠিক কিনা? বোঝেন নাই মনে হয়, একটু গরম দিয়ে বলে ঠিকই ঠিক বলতেন। সম্মানিত ভাইরা আমার, একটু বোঝেন, এইসব লোকদের দুনিয়াও যেমন সম্মান নাই, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও তারা সফলতা লাভ করতে পারবেন না, তারা জান্নাতের গন্ধ পর্যন্ত, সুঘ্রাণ পর্যন্ত পাবেন না। এই জন্য আল্লাহ পাক বললেন, যারা 3 নাম্বার গুণটা থাকতে হবে, বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। আল্লাহর জমিনে দিন কায়েম যারা করে তাদের সাথে হঠকারী ব্যবহার, খারাপ ব্যবহার, দুর্ব্যবহার ব্যবহার করা যাবে না। তাদের উপর জেল জরিমানা, মামলা হামলা দিয়ে তাদেরকে দাবিয়ে রাখার যারা চেষ্টা করে, এদের ভিতরেই অহংকারী তৈরি হয়ে যায়। ঠিক না? এমনকি সমাজে দেখবেন যাদের সম্পদ বেশি, টাকা পয়সা বেশি, ধন সম্পদ বেশি, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ওই লোকগুলো দেখবেন সমাজের মধ্যে একটু অহংকারী হয়। ঠিক কিনা? এই দিকে মনে হয় নাই, তাহলে ঠিক করলেন না যে? আমি তো ভাবছি নাই এইদিকে। এরপরে দেখেন, একটু শিক্ষিত হলে তার অহংকার ঠেলায় থাকা যায় না। এমনকি ক্ষমতার যখন ওয়ার্ডের মেম্বারের যখন দায়িত্ব পায়, কিছু কিছু মেম্বার আছে তার তো গরম তো দূরের কথা, তার সহকারী, তার পিএস এর গাড়ির ড্রাইভারের গর্বের ঠেলায় খরচ থাকা যায় না। এই সব লোকদের সাথে বন্ধুত্ব তৈরি করা যাবে না। এদের চরিত্র আমরা নেতৃত্ব দেই, তাদের পিছনে স্লোগান দেই ফুলের মতো পবিত্র, কিন্তু এদের চরিত্রে কোনো ঠিক ঠিকানা নাই। তাদের সকালে এক কথা, বিকেলে আরেক কথা, সন্ধ্যায় আরেক কথা, রাত পয়লা আরেক কথা। এইরকম নেতা আছে না নাই? এদের সাথে বন্ধুত্ব করা যাবে? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 3টা গুণের কথা বলছেন। 1 নাম্বার হলো যারা নামাজ কায়েম করে, 2 নাম্বার যারা যাকাত আদায় করছে এবং করবে, 3 নাম্বারটা হলো যারা রুকু করে, বিনয়ী, যারা নম্র ভদ্র। আর আল্লাহ পাক 9 নাম্বার সূরা তাওবার মধ্যে 119 নাম্বার আয়াতের মধ্যে সুন্দর করে কোট করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন চমৎকার করে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যবাদী
সত্য কথা বলে, সৎ পথে যারা চলে, যারা ভালো পথে চলে, ন্যায় পথে চলে, অন্যায় পথে যারা যায় না, মিথ্যা কথা যারা বলে না, এদের সাথে বন্ধুত্ব তৈরি করো, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথে সম্পর্ক তৈরি করো। সুবহানাল্লাহ। কি চমৎকার করে আল্লাহ বললেন, যারা সত্য কথা বলে, যারা মিথ্যা কথা বলে না, যারা সত্যের পথে লড়াই করে, যারা অন্যায়ের পথে লড়াই করে না, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক, এই কাজ যারা করে তাদের সাথে বন্ধুত্ব করো। এই সৎ পথে চলতে গেলে বাধা আছে না নাই? এদের সাথে বন্ধুত্ব তৈরি করার দরকার আছে না নাই? আছে না নাই? কে বলছেন? কে বলছেন? আমি মৌলবীর কথায় চলবে না। আল্লাহ পাক চমৎকার করে বললেন, মা সাদিকিন, যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, সত্যের জন্য প্রয়োজনে ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে রাজি, তাদের সাথে সম্পর্ক তৈরি করো। কিন্তু আমরা দেখেছি যারা ডজন ডজন মিথ্যা কথা বলে, এমনকি আবু জেহেলের বউ নাকেরাতকেও হার মানাইছে, যারা 100-র মধ্যে 120টা মিথ্যা কথা বলে, আমরা তাদের সাথে সম্পর্ক তৈরি করি। এই রকম লোক মনে হয় এলাকায় নাই। এদের সাথে সম্পর্ক তৈরি করা যাবে না। যারা মিথ্যা কথা বলে, যারা অন্যায়ের পথে নয়, যারা ন্যায়ের পথে কখনো আসে না, সত্যের ধারে কাছেও আসে না, সকাল বিকাল কথা চেঞ্জ করে, এই সকল নেতাদেরকেও, কর্মীদেরকেও তালাক দেওয়া দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, একটা হাদিস দেখেন, ঘটনাটা হাদিস আকারে এসেছে। চমৎকার একটা ঘটনা দেখেন, দুই ইমানদার বন্ধুর ঘটনা চমৎকার করে বিশ্বনবী সাহাবীদের মাঝে বর্ণনা করলেন। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, যারা ভালো আমল করেছে, নেক কাজ করেছে, সত্য পথে যারা ছিল, অন্যায়ের পথে যায় নাই, ন্যায় পথে যারা লড়াই করেছে, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আর একটু আসতে বলেন। আর যারা অন্যায় কাজ করেছে, গুনার কাজ করেছে, পাপের মধ্যে যারা ডুবেছিল, গুনার কাজ করতে করতে নফসটাকে কলুষিত করে ফেলাইছে, রব্বুল আলামিনের আদালতে এই সব লোকদের বিচার হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন। জান্নাত এবং জাহান্নাম ফয়সালা হওয়ার পরে জান্নাতের মধ্যে এই ঘটনাটি ঘটবে। দুই ইমানদার বন্ধুর ঘটনা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার নেককার বন্ধু জানতে গেলে তাদের ব্যাপারে তিনি বলেছেন, ইমানদার বন্ধু জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে খোঁজাখুঁজি করবে, জান্নাতের মধ্যে দেখবে, খুঁজে খুঁজে দেখবে, আমার যে দুনিয়ার জমিনে আব্দুল করিম নামের একজন আমার বন্ধু ছিল, তাকে তো আমি জান্নাতে দেখতে পারতেছি না, সে তো জান্নাতে নাই, কোথায় গেল? দুনিয়াতে তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এমন বন্ধুত্ব ছিল, তার কষ্টায় উঠা বসা সব জায়গায় যেখানে যায় দুই বন্ধু গলা ছাড়ে না, গলার মালা তৈরি করে ফেলাইছে। এইরকম বন্ধু আমাদের হয় কিনা? হয় কিনা? আপনাদের মনে হয় না? হয়? তাহলে একটু জোরে বললে কি হয়? সম্মানিত ভাইরা আমার, বন্ধুকে খুঁজবে, আব্দুল করিম বন্ধু আমার নাই, জান্নাতের মধ্যে কোথায় গেল? জান্নাতি ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা, আমার একজন দুনিয়াতে বন্ধু ছিল আব্দুল করিম নামে, তার সঙ্গে এতটাই সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বাসায় ভাত খাইলে তার বাসায় যে হাত ধুতাম, রাত 2টা হোক 3টা হোক ডাকলে আমি চলে যেতাম। আজকে আমি সেই বন্ধুকে দেখতে পারতেছি না, কোথায় গেল? ফেরেশতারা জবাব দেবে, ও আমার ভাই, তোমার এই বন্ধু আব্দুল করিম জান্নাতের মধ্যে আসতে পারে নাই, তার ঈমান আছে, কিন্তু অপরাধ করার কারণে ওই শাস্তি ভোগ করার জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়েছেন। কি চমৎকার ঘটনা দেখেন, ঈমান দুইজনের আছে, কিন্তু অপরাধ থাকার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়েছেন, আর আপনাকে জান্নাত দিয়েছে। ওই বন্ধু আফসোস করে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বন্ধু যদি আজকে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতো, কতই না মজা হতো। আমি যে মজা করতেছি, আনন্দ পাইতেছি, এর চাইতে আরো বেশি মজা করতাম। আমরা দুনিয়াতে খুব মজা করতাম, আজকে একাকী হওয়ার কারণে সেই রকম মজা আর হচ্ছে না। আল্লাহর দরবারে বন্ধু ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, আমার বন্ধুকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দেওয়া যায় কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধু
কে একটু মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের মধ্যে দিলে খুব ভালো হতো। যখন আবদার করবে রব্বুল আলামিন বন্ধুর ফরিয়াদকে, বন্ধুর সুপারিশকে কবুল করে নিয়ে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দিবে। মাঝখানে একটি চমৎকার একটি ঘটনা হবে। সেই ঘটনাটাই হলো ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো তো ওই বন্ধু যে জাহান্নামের মধ্যে আব্দুল করিম কোথায় পড়ে আছে, একটু খোঁজাখুঁজি করো তো, তালাশ করে নিয়ে আসো, কোথায় আছে বের করে তাকে নিয়ে আসো। যখন খোঁজাখুঁজি করার পরে আব্দুল করিমকে খুঁজে পাবে ফেরেশতারা, নিয়ে আসার জন্য যখন বের করে আনার জন্য আনতেছেন, বের করে আনবেন, এমত অবস্থায় জাহান্নামী লোকেরা প্রশ্ন করবে ফেরেশতাদেরকে, তাকে কেমন, কি কারণে, কোন আমলে তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাচ্ছেন, কারণ কি? ফেরেশতারা জবাব দিবে, কারণ কি আমরা জানি না, কারণ কি আমাদেরকে এইরকম ভাবে জানানো হয়নি, কি কারণে? ফেরেশতাদেরকে যখন প্রশ্ন করবে, যে ওই জাহান্নামী লোকেরা প্রশ্ন করে আবার উল্টা প্রশ্ন করে বলবে যে ইনার ব্যাপারে, আব্দুল করিমের ব্যাপারে কোন নবী রাসূল সুপারিশ করেছে নাকি? ফেরেশতারা জবাব দিবে, না না, কোন নবী রাসূল তার ব্যাপারে সুপারিশ করে নাই। আবার জাহান্নামী লোকেরা আবার প্রশ্ন করবে, তার কোনো নিকটাত্মীয় প্রশ্ন তার ব্যাপারে সুপারিশ করেছে নাকি? না না, ফেরেশতারা জবাব দিবে, না না, তার ব্যাপারে নিকটাত্মীয়রা সুপারিশ করে নাই। কোন শহীদ সুপারিশ করেছে নাকি? ফেরেশতারা জবাব দিবে, না না, কোন শহীদও সুপারিশ করে নাই। তাহলে কোন আমলে, কি কারণে তাকে জান্নাতে নিয়ে যাচ্ছ, জাহান্নাম থেকে বের করতেছেন, কারণ কি? ফেরেশতারা জবাব দিবে, তার দুনিয়ার জমিনে একজন নেককার ইমানদার বন্ধু ছিল, সে জান্নাতে গেছে, আর এ জাহান্নামে ওই জান্নাতি বন্ধু আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, রব্বুল আলামিন আমার বন্ধুকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহ পাক বন্ধুর সুপারিশকে কবুল করে নিয়ে তাকে নাজাত দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দিচ্ছে। একটু চিন্তা করুন তো দেখি, আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে বন্ধুত্ব হলে দুনিয়াও যেমন সম্মান বাড়ে, আখিরাতেও তার সফলতা আসবে কিনা? তাহলে বন্ধু কাদের সাথে বন্ধুত্ব হবে আমাদের? সত্যবাদী লোকদের সাথে, ইমানদার লোকদের সাথে, যারা নামাজ কায়েম করে, যারা বেনামাজি নয়, এদের সাথে বন্ধুত্ব। যারা বেনামাজি এদের সাথে বন্ধুত্ব চলবে, যারা যাকাত দেয় না বন্ধুত্ব চলবে, যারা দিন কায়েমের আন্দোলনে যারা বাধা দেয়, আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা যারা চায় না, এদের সাথে বন্ধুত্ব করা যাবে। আর যারা নামাজ জামাত আদায় করে, রুকুকারীদের সাথে রুকু করে, যারা বিনয়ী নম্র ভদ্র, এদের সাথে বন্ধুত্ব তৈরি করার দরকার আছে না নাই? আর 4 নাম্বার হলো ও মা'আস সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকদের সাথে বন্ধুত্ব তৈরি করা। এর 4 শ্রেণীর লোক ব্যতীত অন্য কোনো টাউট বাটপার, জেনাখোর, মদখোর, ঘুষখোর, সুদখোর, না যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, আত্মসাৎ করে, সম্পদ আত্মসাৎ করে, রাষ্ট্রের সম্পদ যারা বিদেশে পাচার করে, যারা রাত্রে বেলা ইয়াবা খায়, মদ খায়, ডাইল খায়, ফেন্সিডিল খায়, যারা বোতল খায়, হিরোইন খায়, গাঞ্জা খায়, এদের সাথে বন্ধুত্ব তৈরি করলে দুনিয়াও শেষ, আখিরাতও তার জন্য বরবাদ। তাহলে যারা রাতের আধারে সুন্দর বিছানা বাদ দিয়ে স্ত্রীকে ঘরে ফেলে, যারা বাসঝাড়ের মধ্যে যারা বোতল খায়, এরকম লোক এদিকে আছে না নাই? বাসঝাড়ের নিচে যারা গাঞ্জা খায় আছে না নাই? ইয়াবা খায়, তারি খায়, মদ খায় আছে না নাই? এদের সাথে বন্ধুত্ব তৈরি করা যাবে? করা যাবে। এদেরকে প্রতিহত করতে হবে, বাধা দিতে হবে, বুঝাইতে হবে, যাতে করে সমাজের মধ্যে অশ্লীল কাজগুলো, খারাপ কাজগুলো, অশান্তিমূলক কাজগুলো না হয়, তাদেরকে বুঝাইতে হবে। তাদের সাথে বন্ধুত্ব তৈরি করা যাবে না। আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন এই লোকদের সাথে রাস্তায় দেখা হলেও কথা পর্যন্ত হবে না, একদিন নয়, একটা সপ্তাহের মধ্যে এই কাজটা করেন, আমল করেন, 1 সপ্তাহ পর তারা অটো ঠিক হয়ে যাবে। যারা এই কাজগুলো করে, যারা অন্যায়ের সাথে জড়িত, আপনি একটা নিয়ত করেন, সিদ্ধান্ত নেন, আমি ওই লোকদের সাথে রাস্তায়, দোকানে, পারে, মসজিদে, মাদ্রাসায়, যেখানেই দেখা হোক না কেন, আমি তার সঙ্গে কথা বলবো না, সালাম পর্যন্ত বিনিময় করবো না তার সাথে। আপনি আজকে ডিসিশন নেন, সিদ্ধান্ত নেন, 1 সপ্তাহ মতো সে ঠিক হয়ে যাবে।